বন্ধুরা, তোমরা কি জানো ভারতের এমন একটা মন্দির যেখানে আছে 108 ফুটের শিবের মূর্তি, আর তার পাশেই রয়েছে নন্দী মহারাজের বিশাল 35 ফুটের মূর্তি, আরও রয়েছে 1 কোটিরও বেশি শিবলিঙ্গ। তো চলো আজ তোমাদের ওই মন্দির পুরোটাই ঘুরে দেখাবো। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি ভারতের এমন একটা মন্দিরে যেখানে রয়েছে 108 ফুটের লম্বা একটি বিশাল শিব মূর্তি, আর তার সঙ্গে রয়েছে নন্দী মহারাজের 35 ফুটের একটা মূর্তি, আর এখানে রয়েছে প্রায় 1 কোটিরও বেশি শিবলিঙ্গ। এখানে 1 কোটিরও বেশি শিবলিঙ্গ থাকার কারণে এটির নাম রাখা হয়েছে কোটিলিঙ্গেশ্বর টেম্পল, আর এটা অবস্থিত আছে কর্ণাটকের কোলার জেলার কামাসান্দ্রা গ্রামে। তো তোমরা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর ফলো করতে ভুলবে না। এই ভিডিওতে আমি তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। শুভ সকাল বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কর্ণাটকের বিখ্যাত কোটিলিঙ্গেশ্বর মন্দিরে। দেখতেই পাচ্ছ সকাল সকালে রেডি হয়ে বার হয়ে গেছে স্টেশন যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা এখন আছি মালুর স্টেশনে। চলো তোমাদের স্টেশনটাটুকু দেখান দিই। স্টেশনটা বেশি বড় স্টেশন লয়, তোমরা ছোটো মোটোই পড়ে। দেখতে দেখতেই বন্ধুরা আমাদের ট্রেনটাও চলে আইলো। তখন আমিও চাপে নিলি, জলদি করে না চাপলে ট্রেনটা দিবে ছেড়ে, কারণ এটা হচ্ছে লোকাল ট্রেন। বন্ধুরা, আমরা এখন ট্রেনে চাপে গেছি আর আমরা যাচ্ছি মহাদেবের কাছে, মানে কোটিলিঙ্গেশ্বরে। তো বন্ধুরা, এখনো অনেকটা রাস্তা বাকি আছে, তবে এক্সাইটমেন্ট অনেক বেশি, কারণ আমরা দেখতে পাবো বিশাল শিবের মূর্তি আর সঙ্গে লক্ষ লক্ষ বিশাল শিবলিঙ্গ। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি কোটিলিঙ্গেশ্বর মন্দিরে। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের গেটটা। তো চলো এখন ভেতরে ঢুকে দেখি এই বিখ্যাত মন্দিরের আসল সৌন্দর্য। গেটের ভেতরে ঢুকেই প্রথমে তোমরা দেখতে পাবে সাইডে সাইডে দোকান, আর এখান থেকে পেয়ে যাবে পূজার সব সামগ্রী, বাচ্চাদের খেলার সামান, আরো অনেক কিছু। আর এখানে প্রচুর ভিড়, তাই লাইনে দাঁড়িয়ে মন্দিরের ভিতরে যেতে হয়। আজকের ভিড়টা দেখো, প্রতিদিন এরকমই ভিড় হয়। তো বন্ধুরা, এটাই সেই 108 ফুট লম্বা বিশাল শিব মূর্তি। সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা কত ছোট, ভিডিওতে যত বড় লাগে সামনে তার থেকে কিন্তু অনেক বেশি বড়। আর বন্ধুরা, আমি প্রথমবার এত বড় শিবের মূর্তি দেখেছি। তোমরা দেখে থাকলে কমেন্টে জানাতে ভুলো না। আর শিবের সামনে মুখ করে রয়েছে নন্দী মহারাজের 35 ফুটের বিশাল মূর্তি, যা জায়গাটাকে আরো বেশি মহিমান্বিত করে তোলে। আর তার পাশাপাশি রয়েছে 1 কোটিরও বেশি শিবলিঙ্গ। এই মন্দিরের সবচেয়ে বিশেষত্ব দিক হলো এখানে আছে 1 কোটিরও বেশি শিবলিঙ্গ আর ভক্তদের প্রার্থনা। এই কারণে এই মন্দিরের নাম কোটিলিঙ্গেশ্বর। আমার কাছে এই জায়গাটা শুধু মন্দির নয়, বরং একটা শান্তির জায়গা। এখানে আসে সত্যি দারুণ লাগছে। আর বন্ধুরা, এখানে হাঁটতে হাঁটতে একটা অন্যরকম শান্তি অনুভব হয়। সিটির কোলাহল থেকে দূরে এই পরিবেশ সত্যি মনকে শান্ত করে দেয়। আর এই মন্দিরে তোমাদের যতদূর চোখ যাবে শুধু শিবলিঙ্গ আর ভক্তদের প্রার্থনায় শুধু দেখতে পাবে। আর বন্ধুরা, এত সংখ্যক শিবলিঙ্গ আমি আগে কখনো দেখেছিলি না। তোমরা যদি দেখে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, চারপাশের এই দৃশ্য এই মন্দিরকে আরো বিশেষ করে তোলে। দেখতে সুন্দর আর দারুণ লাগে। প্রত্যেকটা শিবলিঙ্গ এক একটা প্রতীক বলে মনে হয়। আর বন্ধুরা, ভিডিওতে যতটা দেখা যাচ্ছে সামনে থেকে এই মন্দিরটা আরো বেশি বড় আর সুন্দর। কোটিলিঙ্গেশ্বর শুধু একটা মন্দির নয়, এটা ভক্তি আর শান্তির একটা বিশেষ স্থান। এত সুন্দর আর এত বড় মন্দির দেখে তো আমি পুরো মুগ্ধ। তোমরা কে কে আসতে চাও এই মন্দিরে কমেন্টে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, তোমরা কে কে আসতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, তোমরা যদি কেউ কর্ণাটকে এসে থাকো তাহলে এই মন্দির অবশ্যই আসবে। কোটিলিঙ্গেশ্বর সত্যি এক অন্যরকম অনুভূতি। আর বন্ধুরা, কোটিলিঙ্গেশ্বর শুধু দেখার জায়গা নয়, অনুভব করারও একটা জায়গা। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এই পর্যন্ত। মন্দিরটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভ্লগ দেখতে আমাকে ফলো করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।